হযরত রহমতুল্লাহ আলাইহি সাধারণত জাহেরি বাতিনি গুনাহগুলোর কথা বেশি বলতেন। জাহেরি গুনার কথা বেশি হযরতের তালিমের মধ্যে দেখা যায়, আমার রশিদ ইত্যাদির মধ্যে, মাওয়াইজগুলোর মধ্যে জাহেরি গুনাহগুলো। হযরত বলেন যে জাহেরি গুনাহগুলো আমরা ছাড়তে পারি না, বাতিনি গুনাহগুলো তো পরের বিষয়। বাতিনি গুনাহ বলতে দিলের গুনাহ। হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির জমানায় জাহেরি গুনাহগুলো এমন ছিল না, দিলের গুনাহ বেশি ছিল। হযরতে বেশি ইসলাহি লাইনে কি করছেন, মেহনত করছেন, ইসলাহে নফস। দিলের কি কি সুবিধা অসুবিধা আছে, কলবের কি কি সুবিধা অসুবিধা আছে, পাকি না পাকি আছে, এগুলাকে নিয়ে কি করছেন, বেশি বয়ান করছেন, মেহনত করছেন হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। মুজাদ্দিদ জিনারা ওনারা আসলে এমনই হন, ওনারা যে সময় যেটা দরকার ওই সময় ওইটাই কি করেন, প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। আর যে সময়ের যেই গুনাহগুলো আছে, গুনার ব্যাপকতা আছে, ওগুলাকে চিহ্নিত করে পরিহার করার জন্য ওনাদের চেষ্টা থাকে। মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি পুরা বাংলাদেশে বেদাতের বড় প্রচলন ছিল। মুফতি আজম রহমতুল্লাহ আলাইহি পুরা মেহনত করছেন ইত্তেবায়ে সুন্নতের। সুন্নত বেদাতের কথাবার্তা কথাগুলা আমরা শুনেছি মেখল মাদ্রাসায়, আটহাজারি মাদ্রাসায়। সুন্নত সুন্নত কাকে বলে, বেদাত কাকে বলে, কুপ্রথা, বেদাত, কুসংস্কার, এগুলা কি এবং সুন্নত কি, তখন ছিল এটার প্রয়োজন। মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে মিল্লাত ছিলেন। হ্যাঁ, শরীয়তের বড় একজন মুজাদ্দিদ ছিলেন। হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুল মিল্লাত ছিলেন। উনি ওনার সময়ের যে তাকাজা ছিল সেটা পূরণ করছেন। হযরত মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুল মিল্লাত ছিলেন। এরকম তন্ন 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 করে কুপ্রথা, কুসংস্কার, গুনাহগুলাকে বয়ান করার বিষয়টি সাধারণত কম পাওয়া যায়। তখন সময়ের চাহিদা ছিল তর্কে মাসির আওয়াজ এবং চেষ্টা। হযরত রহমতুল্লাহের মাধ্যমে আল্লাহ পাক এই খেদমত সবচেয়ে বেশি নিয়েছেন। ইবাদত সুন্নত মোতাবেক হওয়া দরকার, কুসংস্কার, কুপ্রথা, বেদাত এগুলো থেকে মুক্ত থাকা দরকার, সেটা হবে ইবাদত। আল্লাহ পাক আমাকে আমাদেরকে সবাইকে সঠিক বিষয়গুলোর উপরে আমল করার তৌফিক দান করেন।